আমাদের এখানে স্টুডেন্ট নামে ইউজার শো করতেছে। আমাদের দুইজন ইউজারকে আমরা ক্রিয়েট করেছিলাম, একজন হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ রুট, আরেকজন ইউজার হচ্ছে আমাদের স্টুডেন্ট। তো এখানে রুট ছাড়া যত ইউজার আপনার সিস্টেমে থাকবে সমস্ত ইউজার, রেগুলার ইউজার এখানে ডিসপ্লেতে আসবে। তাহলে এখানে স্টুডেন্ট আসছে, আপনি যদি আপনার নামে ইউজার ক্রিয়েট করেন বা অন্য কোনো নামে ইউজার ক্রিয়েট করেন তাহলে সেই সকল ইউজাররা এখানে আসবে। আর এমন যদি হয় যে আমি স্টুডেন্ট ইউজারদের লগ ইন করবো না, আমি রুট ইউজারদের লগ ইন করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে নট লিস্টেড দিবেন। ওকে, তাহলে ইউজার নেম তখন লিখবেন হচ্ছে রুট, পাসওয়ার্ড আমরা রেড হ্যাটের পাসওয়ার্ড হিসেবে আমরা যে রাখছি সেটা হচ্ছে রেড হ্যাট। তাহলে আমরা রেড হ্যাট দিয়ে লগ ইন করবো। তো ফার্স্ট টাইম লগ ইন করার সময় কিছু প্রোফাইল সেটিং আছে, সেই প্রোফাইল সেটিংগুলো আপনাকে করে নিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যাজ প্রিভিলেজ ইউজার। আচ্ছা, এখানে কিছু যদি আমি আগে থেকে লগ ইন করে না থাকি তাহলে আমার কিছু প্রোফাইল সেটিং করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে সিস্টেম নট রেজিস্টার্ড, মানে আমরা রেড হ্যাটের সাথে রেজিস্টার্ড না, এই জন্য এই নোটিফিকেশনটা দিচ্ছে, আমরা এটা ইগনোর করতে পারি। আচ্ছা, আমাদের এখানে যে সেটিংগুলো দরকার, যেমন হচ্ছে ইংলিশ, তারপর নেক্সট প্রেস করেন, তারপরে নেক্সট প্রেস করেন, নেক্সট প্রেস করি এবং এটা স্কিপ দিয়ে স্টার্ট ইউজিং রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স। তো এখানে যেটা হবে সেটা হলো এখানে এই এনভায়রনমেন্টে কিছু নাই, আপনার স্টার্ট মেনু নাই। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাক্টিভিটিস বলতেছে। হ্যাঁ, অ্যাক্টিভিটিসে কী কী আছে, আপনার ফায়ারফক্স আছে, এটা হচ্ছে ইমেল ক্লায়েন্ট সফটওয়্যার আছে, এটা একটা আপনার অডিও প্লেয়ার, এটা ফাইলস অর্থাৎ এখান থেকে আপনি রুট পার্টিশনে যেতে পারেন, এটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কী কী অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে, এটা হেল্প এবং এটা হলো টার্মিনাল অর্থাৎ যে সিএলআই টার্মিনালতে আমরা লিনাক্স সিস্টেমের সাথে ইন্টারফেসিং হব। আর এটা হচ্ছে শো অ্যাপ্লিকেশন, মানে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো এখানে সাপল আকারে আসবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এই যে লিব্রে অফিস আছে, তারপর চ্যাট ক্লায়েন্ট আছে, হ্যাঁ, টেক্সট এডিটর আছে, সেটিংস আছে, হ্যাঁ, তো এই মেনুগুলো এখানে আসছে, হ্যাঁ, আর ভিডিও প্লেয়ার আছে। আচ্ছা, কিন্তু আমাদের স্টার্ট মেনু নাই, স্টার্ট মেনুটা কিন্তু এখানে নাই। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি রুট পার্টিশনে যেতে চাই, এখান থেকে রুট পার্টিশনে যেতে চাইলে ফাইলসের এই ফাইলস এখানে যে দেখতে পাচ্ছেন যে ড্রয়ার টাইপের, এইখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ডিফল্ট। আমাদের উইন্ডোজে যেমন বিভিন্ন ধরনের ডিফল্ট ডিরেক্টরি আছে যখন আমরা উইন্ডোজ ইনস্টল করি, তো লিনাক্সে বাই ডিফল্ট এরকম 8টা ডিরেক্টরি পাবেন। হ্যাঁ, 8টা ডিরেক্টরি, এগুলো হচ্ছে ডিরেক্টরি আর এগুলো হচ্ছে ফাইল। হ্যাঁ, লিনাক্সে আমরা যে উইন্ডোজে যেটা ফোল্ডার বলি সেটা আমরা লিনাক্সে বলি হচ্ছে ডিরেক্টরি। তাহলে এটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ডিরেক্টরি, এটা বাই ডিফল্ট। আমাদের সিস্টেম যেহেতু ফ্রেশ সুতরাং এখানে অন্য কিছু নাই। হ্যাঁ, আমাদের সিস্টেমে ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে। আচ্ছা, আমাদের রুট পার্টিশন যেতে চাই তাহলে কীভাবে যাব? রুট পার্টিশনে যাওয়ার জন্য আমরা যেতে পারি এই যে আদার্স লোকেশনে ক্লিক করবেন, আদার্স লোকেশন। তাহলে এই মাই কম্পিউটারে গেলে আপনি ডাবল ক্লিক করলে আপনি এই যে তার ডিফল্ট যে ডিরেক্টরি আপনি দেখতে পাচ্ছেন, এই ডিফল্ট ডিরেক্টরি হচ্ছে আমরা যখন উইন্ডোজ ইনস্টল করি তো উইন্ডোজে যেমন ডিফল্ট ডিরেক্টরি থাকে, আমার ডকুমেন্ট সেটিং, তারপরে হচ্ছে সিস্টেম 32, প্রোগ্রামস ফাইল, তারপর হচ্ছে ড্রাইভার, লগ, টেম্প, এইটা হচ্ছে আমাদের রুট পার্টিশন। এই রুট পার্টিশন হচ্ছে এইগুলা। আমরা একটু পর দেখবো, আমরা কমান্ড মোডেও দেখবো, গ্রাফিক্যালিও দেখবো। এটা হচ্ছে আমি গ্রাফিক্যাল এখন দেখতেছি। তো এটা হচ্ছে আমাদের রুট পার্টিশন। হ্যাঁ, রুট পার্টিশন। আচ্ছা, তাহলে এটা আমরা কোথা থেকে গেলাম? আমরা আবার রিভিউ করি। অ্যাক্টিভিটিস, আপনি বাম পাশে এই যে বক্স, হ্যাঁ, এইখানে ফাইলস, এই ফাইলসের উপর ক্লিক করবেন। করার পরে আপনি পাবেন হচ্ছে এটা হোম ডিরেক্টরি, এটা দেখতে পাচ্ছেন ইউজার হোম ডিরেক্টরি। কোন ইউজার? এটা রুট ইউজার হোম ডিরেক্টরি। তাহলে রুট ইউজারের হোম ডিরেক্টরিতে আপনি এখানে যাবেন, রুট পার্টিশন যাওয়ার স্কোপ নেই, আপনি যাবেন আদার্স লোকেশন। তো আদার লোকেশন থেকে এখানে যাবেন হচ্ছে কম্পিউটার। তাহলে এই কম্পিউটার থেকে আপনি আমাদের রুট পার্টিশনে বিভিন্ন লোকেশন আপনি যেতে পারেন। আচ্ছা, এটা গেলে হচ্ছে আমাদের এক ধরনের ডেস্কটপ। তো আমরা যদি এখান থেকে যদি আপনি সেটিংয়ে করতে চান, এখান থেকে সেটিংয়ের অপশন আছে, অ্যাকাউন্ট সেটিং, লগ আউট এবং রুট পার্টিশন এবং রুট ইউজার থেকে লগ আউট, এবং এটা হচ্ছে লক, হ্যাঁ, টেম্পোরারি লক, আর এটা হচ্ছে আমাদের শাটডাউন। তাহলে শাটডাউনের জন্য আপনি এখানে ক্লিক করবেন, এখানে দুইটা অপশনই আছে, রিস্টার্ট এবং শাটডাউন দুইটাই আছে। ওকে, রিস্টার্ট এবং পাওয়ার অফ।
তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এটা একটা ডেস্কটপ এনভায়রনমেন্ট দেখলাম, আমাদের আরেকটা ডেস্কটপ এনভায়রনমেন্ট আছে। আমি এখানে বলি যে লিনাক্সে আমরা মেনলি দুই ধরনের ডেস্কটপ এনভায়রনমেন্ট আমরা পাবো। একটা হচ্ছে জিনোম শেল, ওকে, গ্রাফিক্যাল, হ্যাঁ, গুই। আমরা লগ ইন করতে পারি কয়ভাবে? দুইভাবে, লিনাক্স লগ ইন। তাহলে লিনাক্স লগ ইন আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে গুই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আর একটা হলো সিএলআই। এই গুইয়ের ভিতরে প্রকারভেদ আছে। গুইয়ের ভিতরে বিভিন্ন ধরনের এডিশন আছে গুই, যেমন হলো কেডি আছে, জিনোম আছে, হ্যাঁ। এগুলো কি, যেমন কেডিতে আপনার কেডি ডেস্কটপ এনভায়রনমেন্টে আপনার এই আইকনগুলো হচ্ছে নিচ দিয়ে ম্যাকের মতো, ম্যাক অপারেটিং সিস্টেমের মতো। আর জিনোম আপনারা যে দেখতে পাচ্ছেন, আমরা যে এনভায়রনমেন্টটা ব্যবহার করতেছি সেটা হলো জিনোম। তাহলে জিনোমের ভিতরে আবার হচ্ছে ক্যাটাগরি আছে, যেমন আমরা যেটা ব্যবহার করি যেমন হলো জিনোম শেল। আমরা এখন যেটা বলতেছেন সেটার নাম হলো জিনোম শেল। আর আরেকটা হচ্ছে সেটা হলো জিনোম, আরেকটা হলো জিনোম ক্লাসিক। আমরা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিনোম শেল, অর্থাৎ জিনোম শেলে শুধুমাত্র কি থাকবে, এই অ্যাক্টিভিটিসটা থাকবে, আর কিছু থাকবে না। জিনোম শেলে শুধুমাত্র এই অ্যাক্টিভিটিসটা আপনি পাবেন। তার মানে এখানে অ্যাক্টিভিটিসে আপনি কি, এখানে অ্যাক্টিভিটিস থেকে আমরা যে অপশনগুলো পেলাম এখানে আপনি পাবেন। তো এখন আমরা যাব যে জিনোম ক্লাসিকে আপনি কীভাবে যাবেন। হ্যাঁ, বাই ডিফল্ট মাথায় রাখবেন এটা হলো জিনোম শেলটা হচ্ছে ডিফল্ট ডেস্কটপ। হ্যাঁ, রেড হট হোক, সেন্টক্স হোক, ডিফল্ট হচ্ছে আমার জিনোম শেল। ওকে, আমরা এখন মুভ করবো হচ্ছে জিনোম ক্লাসিক। ওকে, তাহলে জিনোম ক্লাসিকের জন্য আমরা যেটা কী করবো সেটা হলো এখান থেকে লগ আউট করবো, অর্থাৎ রুট থেকে আমরা লগ আউট করবেন। ওকে, লগ আউট। তাহলে এখান থেকে তাহলে কীভাবে শেল ইউজ করবেন, তো এখানে দেখেন আমরা রুট ইউজারে দেখলাম, এখন আমরা স্টুডেন্ট ইউজারে দেখি। তো স্টুডেন্ট ইউজারে ক্লিক করি, আমরা স্টুডেন্ট ইউজার পাসওয়ার্ড দিব রেড হ্যাট। কিন্তু লগ ইন করার আগে এখানে দেখতে পাচ্ছেন একটা গিয়ার বক্স আছে, খেয়াল করছেন? তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো স্ট্যান্ডার্ড, যেটাকে আমরা বলি জিনোম শেল, আর একটা হচ্ছে ক্লাসিক। তাহলে আপনি ক্লাসিক দিলে কি হবে, আপনি ডেস্কটপে আইকন পাবেন, স্টার্ট মেনু পাবেন। আর স্ট্যান্ডার্ড মানে জিনোম শেল, আমি কিছুক্ষণ আগে যেটা দেখলাম এটা হচ্ছে রুট ইউজার দিয়ে, সেটা হচ্ছে জিনোম শেল বা জিনোম স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তাহলে এটা হলো স্ট্যান্ডার্ড ডেস্কটপ। আমি স্ট্যান্ডার্ড ডেস্কটপ দেখি, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড, মানে এখানে আমাদের অ্যাক্টিভিটিস আছে, শুধুমাত্র অ্যাক্টিভিটিস, যেখান থেকে আমরা এইভাবে ঢুকতে পারবো। হ্যাঁ, আর এরপর আমরা ক্লাসিক দেখে আসি। তাহলে ক্লাসিকে ঢোকার জন্য অবশ্যই এখান থেকে লগ আউট করতে হবে। তো লগ আউট করলাম, এবার আসেন ক্লাসিক। তাহলে আবার স্টুডেন্টে আমরা ক্লিক করলাম, আমরা পাসওয়ার্ড দিব রেড হ্যাট, এবং এখানে আমরা দিব হচ্ছে ক্লাসিক, আপনার সাইন ইন দেন। তাহলে এখন দেখবেন যে আগের চেয়ে একটু ডিফারেন্ট ডেস্কটপ এনভায়রনমেন্ট। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনি ট্র্যাশ পাইছেন, হোম পাইছেন, এটা কি আগে পাইছেন? পান নাই। তাহলে হচ্ছে এটা হলো আমাদের অ্যাপ্লিকেশন মেনু দেখতে পাচ্ছেন, যেটা আমাদের আগে ছিল না। এবং এটা হচ্ছে আমাদের প্লেসেস, যেখান থেকে আমি ডিরেক্টলি আমার হোম এনভায়রনমেন্ট, এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট, হোম, ডকুমেন্টস, ডাউনলোড, মিউজিক, ভিডিওস, এরপর মাই কম্পিউটার। এই যে এটা হলো আমাদের সিমিলার অ্যাজ উইন্ডোজের মাই কম্পিউটার। আমরা যে উইন্ডোজের মাই কম্পিউটার ঢুকি না, এই একই মাই কম্পিউটার হচ্ছে আমাদের এটা, এই যে আপনার এই কম্পিউটার। হ্যাঁ, এখানে লেখা শুধু কম্পিউটার। উইন্ডোজে আমরা বলি হচ্ছে মাই কম্পিউটার, লিনাক্সে হচ্ছে শুধু কম্পিউটার। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন শুধু কম্পিউটার। হ্যাঁ, এটা হলো আমাদের সিমিলার অ্যাজ হচ্ছে মাই কম্পিউটার। এটাকে আমরা আরেকটা নামে চিনি, সেটা হচ্ছে আমাদের রুট পার্টিশন। তাহলে আমরা এখন রুট পার্টিশনে ঢুকি। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে মাই কম্পিউটারে ক্লিক করেন এবার। তাহলে মাই কম্পিউটার ক্লিক করলে হচ্ছে আমাদের রুট পার্টিশন, অর্থাৎ আপনি রুট পার্টিশনের ভিতর এই যে যতগুলো ডিরেক্টরি দেখতে পাচ্ছেন, এই ডিরেক্টরিগুলো শুধু রেড হ্যাট না, শুধু সেন্টস না, ফেডোরা না, ডেবিয়ান বলেন, উবুন্টু বলেন, কালি বলেন, এরকম ডিরেক্টরি স্ট্রাকচার সবগুলোতেই পাবেন। অর্থাৎ লিনাক্স বক্স যারাই ব্যবহার করবেন, লিনাক্স কার্নেল যারাই ব্যবহার করবেন, তো তারাই এই ডেস্কটপ এনভায়রনমেন্টটা পাবেন। শুধু তাই নয়, আপনারা যদি স্মার্টফোন ব্যবহার করেন, অ্যান্ড্রয়েডের ভিতরেও দেখবেন যে এরকম ডিরেক্টরি স্ট্রাকচার আছে। যেখানে আপনি ইউএসআর পাবেন, লিপ পাবেন, ট্যাম্প পাবেন, এমএনটি পাবেন, এরকম বিভিন্ন ডিরেক্টরি আপনি পাবেন। তাহলে এটা হচ্ছে আমি কোন ইউজারতে লগ ইন করছি, আমি লগ ইন করছি স্টুডেন্ট ইউজার দিয়ে। তাহলে এটা হচ্ছে সেই স্টুডেন্ট ইউজারের হোম। স্টুডেন্ট ইউজারের ভিতরে ঢুকলে আমি
ডিফল্ট কী পাচ্ছি, 8টা ডিরেক্টরি পাচ্ছি। ওকে, যে কোনো ইউজার, আপনি যে ইউজারতে লগ ইন করেন প্রত্যেকটা ইউজারে আলাদা আলাদা হোম ডিরেক্টরি। এবার এখানে কী কী আছে, তাহলে আমরা প্লেসে দেখলাম, প্লেসে হচ্ছে হোম থাকে, হোমের আন্ডারে বিভিন্ন ডিরেক্টরি থাকে, আর থাকে হচ্ছে আমাদের এখানে হলো কম্পিউটার, যে কম্পিউটার দিয়ে আমরা মাই কম্পিউটার বা আমাদের রুট পার্টিশনে ঢুকতে পারি। হ্যাঁ, আচ্ছা, এই ট্র্যাশ হচ্ছে আমাদের রিসাইকেল বিন, উইন্ডোজের রিসাইকেল বিনের মতো। আচ্ছা, এবার আসেন অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনতে কী কী আছে, ফেভারিটসের ভিতরে আছে হচ্ছে ব্রাউজার, এটা হচ্ছে ইমেল ক্লায়েন্ট, এটা মিউজিক প্লেয়ার, এটা ফাইলস, আমি অলরেডি বলেছি ব্যাপারে, সফটওয়্যার যেখান থেকে আপনি বিভিন্ন সফটওয়্যার ইনস্টল আনইনস্টল আপডেট পেতে পারেন। এটা হলো আপনার টার্মিনাল। আমরা এখন টার্মিনাল, একটু পরে আমরা টার্মিনালে কাজ করব। টার্মিনাল হচ্ছে আমাদের সিএলআই ইন্টারফেস। হ্যাঁ, এটা আমরা পরে কাজ করতেছি। এরপরে কী আছে, অ্যাক্সেসরিজে আছে হচ্ছে ক্যালকুলেটর, ফাইল, সেম ফাইলস, আবার এডিটর। উইন্ডোজে যেমন নোটপ্যাড আছে, ওয়ার্ডপ্যাড আছে, এখানে হচ্ছে টেক্সট এডিটর। তাহলে এখানে টেক্সট এডিটর হচ্ছে আমরা বিভিন্ন নোট লিখতে পারি। ওকে, এরপরে হচ্ছে আপনার এক্সারসাইজ। এবার হলো ক্যালকুলেটর দেখছেন, গ্রাফিক্স হলো আমাদের যখন উইন্ডোজে পেইন্ট আছে, এখানে সেম পেইন্ট, এখান থেকে আমি বিভিন্ন আপনার গ্রাফিক্যাল পেইন্ট রিলেটেড কাজ করতে পারি। আচ্ছা, ইন্টারনেটের ভিতরে আছে দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার ব্রাউজার, এটা হলো চ্যাট সফটওয়্যার, এটাও চ্যাট সফটওয়্যার। অফিসের ভিতরে আছে লিব্রে অফিস, যেহেতু আমরা এটা ওয়ার্ক স্টেশন এডিশন সেট আপ দিচ্ছি, এটা সার্ভার উইথ গুইতে এটা পাবেন না, এই ফ্যাসিলিটিটা বা এই ফিচারগুলো সার্ভার উইথ গুইতে পাবেন না, এটা পাবেন হচ্ছে ওয়ার্ক স্টেশন এডিশনে। তাহলে ওয়ার্ক স্টেশন এডিশনে এটা ইভলিউশন হচ্ছে আপনার ইমেল ক্লায়েন্ট, এটা হচ্ছে লাইক এক্সেল, এটা পেইন্ট লাইক, এটা পাওয়ার পয়েন্ট, এটা লাইক আমাদের ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড। এরপর আসেন হচ্ছে সাউন্ড ভিডিও, এখানে অডিও এবং ভিডিও প্লেয়ার আছে। সানড্রাইয়ারে আপাতত এসি লিনাক্স অর্থাৎ সিকিউরিটি লিনাক্স থাকে। আর থাকে হচ্ছে ফায়ারওয়াল এই মুহূর্তে নাই, ফায়ারওয়াল ইনস্টল করলে এটা ফায়ারওয়াল আসবে বাই ডিফল্ট। মাথায় রাখবেন, বাই ডিফল্ট 8-এ ফায়ারওয়ালটা তুলে দিচ্ছে, 7-এ বাই ডিফল্ট এখানে ফায়ারওয়াল থাকতো, 8-এ এই সানড্রাই থেকে ফায়ারওয়ালটা তুলে দিচ্ছে। সিস্টেম টুলসের ভিতর কী কী আছে দেখেন, এখানে রেড হ্যাট সাবস্ক্রিপশন আছে, অর্থাৎ আপনি যদি রেড হ্যাটের অথরাইজড হতে চান, রেড হ্যাটের প্রোডাক্ট ইউজ করতে চান, রেজিস্টার করতে চাইলে সাবস্ক্রিপশনে ক্লিক করে আপনার যে ইউজার আইডিতে আপনি রেড হ্যাটের সাইটে রেজিস্টার করছিলেন, তাহলে আপনাকে সেভাবে রেজিস্টার করতে হবে। এর জন্য আপনাকে অবশ্যই রুট ইউজার হতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হলো সাবস্ক্রিপশনের জন্য, রেড হ্যাট সাবস্ক্রিপশন নিতে চাইলে এখান থেকে যাবেন। উইন্ডোজের কন্ট্রোল প্যানেল আমাদের সেটিং কীরকম, যেমন আমরা চাইলে প্রোফাইল সেটিং করতে পারি, নেটওয়ার্ক সেটিং করতে পারি, ডেস্কটপ সেটিং করতে পারি, ল্যাঙ্গুয়েজ সেটিং করতে পারি, ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, যেমন ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে এই যে আপনার কালারফুল ব্যাকগ্রাউন্ড আপনি আসতে পারেন, বা পিকচার অ্যাড করতে পারেন, বা অন্যান্য এনভায়রনমেন্ট চেঞ্জ করতে পারেন। ল্যাঙ্গুয়েজ সেটিং আপনি দেখতে পারেন, ল্যাঙ্গুয়েজের সেটিংস। হ্যাঁ, ইউনাইটেড স্টেট ল্যাঙ্গুয়েজ ফরম্যাট। আচ্ছা, ইউনিভার্সাল অ্যাক্সেস, এটা হলো আপনার অডিও, ভিডিও, সাউন্ড, মাউস। হ্যাঁ, এইগুলো। আচ্ছা, অনলাইন অ্যাকাউন্ট, যদি কোনটার অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে চান এখানে ব্যবস্থা আছে। প্রাইভেসি, আচ্ছা, প্রাইভেসি মানে আপনার সিকিউরিটি। আচ্ছা, শেয়ারিং, এটা হচ্ছে নেটওয়ার্ক শেয়ারিং। আচ্ছা, রিমোট লগ ইন, এখানে আছে সাউন্ড, অডিও, ভিডিও, এখানে দেখতে পাচ্ছেন অন অফ, সাউন্ড রাখবেন কি রাখবেন না। এরপর আসেন হলো পাওয়ার এবং নেটওয়ার্ক রিলেটেড। ওকে, এর বাইরে কিছু সেটিং আছে, যেমন ওয়াইফাই সেটিং আছে। আমার যেহেতু এটা ডেস্কটপ, সুতরাং এখানে ওয়াইফাইয়ের এখানে কোনো অপশন আসবে না বা কোনো ডিভাইস আসবে না সেটিং। আর এখানে অনেক কিছু কম আসার কারণ হলো এটা হচ্ছে আমাদের ইউজার এডিশন, তো ইউজার এডিশনে অনেক কিছু আপনার থাকবে না। ওকে, আচ্ছা, নিচে আসেন, নিচে আপনি কী পাবেন, নিচে আপনি পাবেন হচ্ছে বিভিন্ন ডিভাইস ডিটেলস দেখতে পাচ্ছেন। ডিভাইস আমাদের সিস্টেমের এদের রেজুলেশন দেখতে পাচ্ছেন, বর্তমানে এটা রেজুলেশন। আচ্ছা, এরপরে কি আছে, কিবোর্ড, এখানে কিবোর্ডের আপনার শর্টকাট আছে, তারপর হচ্ছে মাউস কিবোর্ড, প্রিন্টার সেটিং, রিমুভেবল মিডিয়া, তারপর থান্ডারবোল্ট, ওয়াকাম ট্যাবলেট। এই যে যারা আমি যে টিউটোরিয়াল আপনাদের করি বা দেখাই বা আপনার ড্রয়িং করে দেখি, সেটা হচ্ছে ওয়াকাম ট্যাবলেট সেটিং। এরপর আছে হচ্ছে যেমন হলো ডিটেলস মানে আপনার কম্পিউটারের কনফিগারেশন ডিটেলস। লাইক আমাদের কম্পিউটার হচ্ছে বর্তমানে আমাদের উইন্ডোজে আমরা মাই কম্পিউটারের যে প্রপার্টিস দেখি, এই প্রপার্টিসটা আমরা এইভাবে দেখতে পারি। তাহলে vm9.example.com এটা হচ্ছে আমাদের সিস্টেমের হোস্ট নেম, আমরা তো এটা চাইলে চেঞ্জ করতে পারি। মেমোরি হচ্ছে আমরা 2GB দিছিলাম, এই সেই 2GB, এখানে একটু কম দেখাবে কারণ এক্সাক্ট 2GB তো থাকে না, একটু কম আসে। এটা হলো প্রসেসর, যেমন ইন্টেল কোর i7
এটা হলো 6 জেনারেশন এবং 4 গিগাহার্টজ এবং 2টা কোর যেহেতু নিয়েছি সুতরাং আমার নাম্বার অফ কোডস 2। গ্রাফিক্স এটা হলো এই যে মানে আমার সিপিইউর যে গ্রাফিক্স ফিচার আছে সেটা জিপিইউ। জিনোমটা হলো আমি কিছুক্ষণ আগে বলেছি সেটা হলো আমাদের জিনোম, মানে আমাদের ডেস্কটপ এনভায়রনমেন্টের নাম হলো জিনোম। এরকম আরেকটা ডেস্কটপ আছে কেডি আছে, আদার ডেস্কটপ আছে। ওয়েস টাইপ ডেফিনেটলি এটা 64 বিট। ভার্চুয়ালাইজেশন ইয়েস, এটা ভার্চুয়ালাইজেশন বেসড। আপনি যে ধরনের ভার্চুয়ালাইজেশন ব্যবহার করবেন সেটা এখানে শো করবে। আপনি কেভিএম ব্যবহার করলে এখানে কেভিএম শো করবে, কিমো ব্যবহার করলে কিমো শো করবে, ভিএমআর ব্যবহার করলে ভিএমআর ব্যবহার করবে শো করবে, ওরাকল ব্যবহার করলে ওরাকল শো করবে। আমি যেহেতু মাইক্রোসফট ব্যবহার করতেছি সুতরাং এটা মাইক্রোসফট। আচ্ছা, আর যদি ভার্চুয়ালাইজেশন না ব্যবহার করে থাকেন, ডিরেক্ট ফিজিক্যাল মেশিনে দেন, তাহলে ভার্চুয়ালাইজেশনের অপশনটা আসবে না। আচ্ছা, ডিস্ক স্পেস 22 জিবি। তাহলে এটা হলো আমাদের সামারি বা যেটা প্রপার্টিস আমরা বলি। এটা হলো ডেট অ্যান্ড টাইম। আমি এখান থেকে সিস্টেমের ডেট অ্যান্ড টাইম দেখতে পারি বা চেঞ্জ করতে পারি। এটা অটোমেটিক আপডেট। এখানে আজকের ডেট এবং টাইম, টাইম জোন, টাইম ফরম্যাট। ইউজার বাই ডিফল্ট আমি কোন ইউজার? আমি হচ্ছে স্টুডেন্ট ইউজার। এটা হচ্ছে আমার স্টুডেন্ট ইউজারের প্রোফাইল পিকচার। আপনি চাইলে এখান থেকে প্রোফাইল পিকচার আপনি এখান থেকে দিতে পারেন। তাহলে এটা হচ্ছে আপনার প্রোফাইল পিকচার, বা আপনি অ্যাডিশনাল এখান থেকে টেকে পিকচার বা সিলেক্ট ফাইল ফ্রম এক্সটার্নাল সোর্স থেকে আপনি এটা দিতে পারেন। ওকে, পারফেক্ট। এবার আছেন ডিফল্ট। ডিফল্ট হলো আমাদের ওয়েব ব্রাউজার। একাধিক ওয়েব ব্রাউজার থাকলে কোনটা ব্যবহার করবেন, ইমেলটা কোনটা ব্যবহার করবেন, ক্যালেন্ডার, মিউজিক প্লেয়ার, ভিডিও প্লেয়ার, ফটো এডিটর বা ফটো ভিউয়ার। আমরা তো সিস্টেম সেটিং দেখলাম। এরপর হলো সফটওয়্যার, কী কী সফটওয়্যার ইনস্টল আছে আমার সিস্টেমে আমরা এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবং আমরা এডিশনাল এই যে এখান থেকে অল সফটওয়্যার, ইনস্টল সফটওয়্যার এবং আপডেট করতে পারি আমরা এখান থেকে। ওকে, সফটওয়্যার থেকে। আচ্ছা, এরপর হচ্ছে টার্মিনাল। টার্মিনাল সম্পর্কে আমরা অলরেডি বলেছি। এরপর আসেন হচ্ছে আমাদের ইউটিলিটিস। ইউটিলিটিস ভিতরে কী কী আছে দেখেন। ইউটিলিটিসের ভিতরে হচ্ছে আমাদের আর্কাইভ ম্যানেজার। উইন্ডোজে বিভিন্ন ধরনের আর্কাইভ করি, ডেটা আর্কাইভ করি। এটা হচ্ছে আর্কাইভ ম্যানেজার, যেটার মাধ্যমে আমরা ডেটা আর্কাইভ করতে পারি। এটা ক্যারেক্টার লাইক বিভিন্ন ধরনের আইকন আমরা সেটিং করি। এটা হলো সেই আইকন বা সিম্বল। আচ্ছা, এরপর আসেন হচ্ছে ইউটিলিটিতে হচ্ছে ডিস্ক। এটা হলো আমাদের হার্ড ডিস্ক পার্টিশন, যেটা আমরা উইন্ডোজের ডিস্ক ম্যানেজমেন্ট থেকে দেখি, অর্থাৎ রাইট বাটন ক্লিক করে ডিস্ক ম্যানেজমেন্ট থেকে দেখি, সেটা হলো ডিস্ক। তাহলে ডিস্কে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে কী কী আছে। এখানে দেখেন আমাদের সিস্টেমে আমাদের 30 জিবি যে স্পেস নিচ্ছিলাম এই সেই 30 জিবি, বাট এখানে দেখাবে হচ্ছে এসআই ফরম্যাটে, এই জন্য 32 জিবি। এবং এটা এসডিএ ফরম্যাট, এখানে দেখতেই পাচ্ছেন ছোট্ট করে এসডিএ লেখা আছে। এটা হলো মাইক্রোসফটের ডিস্ক 32 জিবি। আলাদা আলাদা পার্টিশন, আলাদা আলাদা এখানে আউটপুট শো করবে। যেমন এটা হলো আমাদের বুট পার্টিশন 500, আমাদের 500 MB আমরা ইউজ করছিলাম, তাই না? এটা হলো আমাদের রুট পার্টিশন। এখানে আমরা 20 জিবি দিচ্ছিলাম, তো এখানে 27.5% ইউজ হয়েছে। এখানে ডিভাইস SDA2, লিনাক্স ফাইল সিস্টেম XFS, দেখতেই পাচ্ছেন XFS। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের মূল ফাইল সিস্টেম, যেটা আমাদের স্ট্যান্ডার্ড XFS, মানে যেটা আমাদের লিনাক্সের র পার্টিশন। র পার্টিশন লিনাক্স ফাইল সিস্টেম। আর ইএফআইটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইএফআই সিস্টেম, মানে বুট পার্টিশন এটা। আর এটা হচ্ছে ওয়েস পার্টিশন। আর এটা হলো সোয়াপ পার্টিশন। এখানে দেখতে পাচ্ছেন পার্টিশনটা সোয়াপ স্পেস। আর এটা হলো ফ্রি স্পেস, আনঅ্যালোকেটেড স্পেস। 8 জিবি আছে। আমরা চাইলে এখানে প্লাস দিয়ে আপনি চাইলে এখান থেকে যতটুকু আপনার দরকার, লাইক 2 জিবি, তাহলে আপনি 2 জিবি পার্টিশন করতে পারেন। ওকে, পার্টিশন সাইজ। এবার নেক্সট দিতে হবে, নেক্সট দিয়ে আপনি করতে পারবেন। আচ্ছা, আমরা এগুলো পরে করব, যখন আমরা পার্টিশন ম্যানেজমেন্ট করব তখন আমরা শিখব। আচ্ছা, এখানে আছে ডিভিডি প্লেয়ার। এখানে বাই ডিফল্ট ডিভিডি আছে, যেটা ভার্চুয়াল ডিভিডি। এখানে ভার্চুয়াল ডিভিডি অ্যাটাচ করা আছে। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম হচ্ছে আমাদের ইউটিলিটিস। আমরা ডিস্ক থাকতে হবে। এবার দেখলাম কী কী ডিস্ক আছে, কয়টা হার্ড ডিস্ক আছে। একাধিক হার্ড ডিস্ক থাকলে একাধিক হার্ড ডিস্ক দেখাবে। এটা হচ্ছে ডিস্ক ইউজেস অ্যানালাইজার। আপনি আপনার পার্টিশন বা কোন ফোল্ডারের ভিতর কী পরিমাণ স্পেস ইউজ করছেন সেটা দেখাবে, টোটাল আউটপুট। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আমার হোম ফোল্ডার। হোম ফোল্ডারের কোন ডিরেক্টরি বা কোন ফাইল কী পরিমাণ স্পেস নিচ্ছে। তাহলে এটা যদি আমার vm9.example.com হয়, এটা হচ্ছে রুট পার্টিশন। এখানে 21.5 জিবি টোটাল স্পেস আপনি মানে ফ্রি স্পেস আছে 15.6 জিবি অ্যাভেলেবেল। ডাবল ক্লিক করেন, এখানে প্রত্যেকটা পার্টিশন কী পরিমাণ স্পেস এখানে ইউজ করছে এটা দেখাবে। এটা দেখাচ্ছে হচ্ছে রুট পার্টিশন, বুট পার্টিশন, সোয়াপ পার্টিশন, সব পার্টিশন এখানে আছে। আপনারা যখন কনফিউশনে পড়ে যাবেন যে আসলে আমার কোন স্পেসে জায়গা কমে গেছে,
তো আমরা এইভাবে এখান থেকে আমরা সেই স্পেসটা বের করতে পারি, যে আসলে এখানে দেখতে পাচ্ছি যে আমার অ্যাডিশনাল যে আলাদা আলাদা ডিরেক্টরি ছিল, তো কোন ডিরেক্টরিতে কী পরিমাণ স্পেস আছে, হ্যাঁ, বুট, ভার, ইটিসি, ট্যাম্প, হ্যাঁ, এমএনটি মিডিয়া, হ্যাঁ, এগুলো ইউটিলিটিস দেখলাম। এরপরে আছে হচ্ছে আমাদের ডকুমেন্ট ভিউয়ার, মানে আমাদের পিডিএফ ভিউয়ার আছে, ফন্ট আছে, হেল্প আছে, ইমেজ ভিউয়ার আছে, লগ, সিস্টেমে যত লগ এখানে জমা হয়, হ্যাঁ, আমাদের উইন্ডোজের মতো এখানে লগ জমা হয়েছে লগ ফাইলে। এটা হচ্ছে স্ক্রিনশট। এটা হলো সিস্টেম মনিটর। সিস্টেম মনিটর হচ্ছে সিমিলার অ্যাক্স আমাদের টাস্ক ম্যানেজার। তাহলে উইন্ডোজে যেমন টাস্ক ম্যানেজার আছে, আমাদের লিনাক্সের টাস্ক ম্যানেজার নাম হচ্ছে সিস্টেম মনিটর। হ্যাঁ, সিস্টেম মনিটরে ক্লিক করলে এখানে দেখেন, সিস্টেম মনিটরে ক্লিক করলে আমাদের কী কী আছে, এখানে আমাদের প্রসেস, এগুলো প্রসেস, বিভিন্ন ধরনের প্রসেস, ইউজার, আমি বর্তমানে স্টুডেন্ট ইউজারতে লগ ইন করছি, এর জন্য আমাদের স্টুডেন্ট ইউজার। এখানে হলো পার্সেন্টেজ, সিপিইউ পার্সেন্টেজ, আইডি মানে পিআইডি মানে প্রসেস আইডি, এটা হলো কোন প্রসেস কী পরিমাণ মেমোরি ইউজ করতেছে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ডিস্ক রিড রাইট ইনফরমেশন। হ্যাঁ, এই পাশে আর কি। হ্যাঁ, ডিস্ক রিড, ডিস্ক রাইট। একদম লাস্ট হচ্ছে প্রসেস প্রায়োরিটি, কোন প্রসেস বেশি পরিমাণ রিসোর্স ইউজ করতেছে। হ্যাঁ, মানে এটা প্রায়োরিটির উপর নির্ভর করবে। নর্মাল প্রায়োরিটি, ডিফল্ট প্রায়োরিটি হচ্ছে নর্মাল প্রায়োরিটি, প্রায়োরিটি লো, প্রায়োরিটি হাই। হাই হলে সেই প্রসেসটা বেশি পরিমাণ রিসোর্স, মানে আপনার সিপিইউ বা মেমোরি ইউজ করবে প্রায়োরিটি বেসিসে। হ্যাঁ, এটা হলো রিসোর্স। রিসোর্স হচ্ছে আমাদের হার্ডওয়্যার রিসোর্স। উইন্ডোজে যেমন হলো আমাদের পারফরমেন্স থেকে আমরা দেখি, আমাদের টাস্ক ম্যানেজারের পারফরমেন্স থেকে দেখি, এটা হলো সেটা। তাহলে আমাদের এখানে দুইটা সিপিইউ নিয়েছি, এটা সিপিইউ 1 দেখতে পাচ্ছেন কত পার্সেন্ট ইউজ হচ্ছে, এটা আসলে সিপিইউ 2। এটা হলো সোয়াপ মেমোরি। সোয়াপ মেমোরি আমাদের 2GB। হ্যাঁ, 2GB, তার ভিতরে ইউজ হচ্ছে আমাদের সোয়াপ, এটা তো মেন মেমোরি, আর এটা হলো সোয়াপ মেমোরি। তো সোয়াপ মেমোরি এখানে দেখতে পাচ্ছেন 5% ইউজ হচ্ছে। আমরা বলছিলাম না, যদি কোনো কারণে আমার মেন মেমোরি কমে যায়, হ্যাঁ, তো সেক্ষেত্রে সোয়াপের ব্যাপারটা শুরু হয়। তো আপনি এখানে রিয়েলাইজ করতে পারছেন যে আমাদের যখনই আমাদের 80% মেমোরি ওভার হয়ে যাবে, তখনই আমাদের সোয়াপের ব্যাপারটা শুরু হয়ে যায়, 80 থেকে 85%। তো এখানে দেখতে পাচ্ছেন যেখানে 88.5%, অর্থাৎ মোর দেন 80% ইউজ হচ্ছে মেন মেমোরি, তো এখান থেকে দেখেন সোয়াপ ব্যাপারটা শুরু হয়ে গেছে। তার মানে সোয়াপের এই 2GB থেকে 5%, মানে এখানে দেখতে পাচ্ছেন 120 MB ইউজ হচ্ছে। আর এটা হচ্ছে নেটওয়ার্ক ল্যাটেন্সি। তার এই হচ্ছে মোটামুটি আমাদের ডেস্কটপ এনভায়রনমেন্ট বা ডেস্কটপ অ্যাপ্লিকেশন, যেগুলো আমরা মোটামুটি আমাদের থাকে ডিফল্টভাবে, তো সেগুলো হচ্ছে আমরা দেখলাম। আর ডান পাশে আছে ফাইল সিস্টেম, একদম ডান পাশে, সেটা হলো আমাদের রুট পার্টিশন এবং আমাদের বুট পার্টিশন। আর সোয়াপ পার্টিশন এখানে থাকবে না, কারণ সোয়াপটা কোনো ফাইল সিস্টেম না, ইটস লাইক এ মেমোরি। সোয়াপ হচ্ছে লাইক মেমোরি। তাহলে এটা হচ্ছে আমাদের রুট পার্টিশন, এক্সএফএস ফাইল সিস্টেম, এখানে 20GB টোটাল স্পেস, এটা দেখাচ্ছে হচ্ছে আইসি ফরম্যাটে, অ্যাভেলেবেল ইউজ স্পেস। এটা হলো আমাদের ফার্স্ট পার্টিশন, বুট পার্টিশন, অর্থাৎ আমাদের 500 MB। এটা হলো ফাইল সিস্টেম টাইপ, এটা সাইজ, ইউজ হচ্ছে মাত্র 7.1 MB। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফিক্যাল এনভায়রনমেন্ট। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে নেক্সট সেকশনে আমরা যেটা শিখবো সেটা হলো আমাদের এই CLI ইন্টারফেসে। হ্যাঁ, আর এখান থেকে লগ আউট করতে গেলে আমরা এখান থেকে সিস্টেমে আমরা লগ আউট করলে হবে, অথবা এখানে পার্সোনাল অ্যাকাউন্ট সেটিং করতে গেলে এখান থেকে আমরা করব। তাহলে এখান থেকে আমরা লগ আউট করতে পারি। তাহলে আমরা লগ আউট করে আমরা সিস্টেম থেকে বের হয়ে যেতে পারি।